ভিডিও এডিট করতে গিয়ে দেখি কপালে একটা মাছি বসেছে। আর সোনা বাবার 2 দিন পর পায়ে ব্যথা একটু কমেছে। এখন আমরা যাচ্ছি রথতলার হাবিবে। লাস্ট হেয়ার কাট করেছি 1 বছর হয়ে গেছে। সোনা বাবাকে নিয়ে একা হাতে সংসার সামলে নিজের চুলের যত্ন আমি একদম করতে পারি না। তার ওপর যে জলে স্নান করি সেই জলেরও তো একটা প্রভাব আছে, যার জন্য আমার চুলের অবস্থা একদম খারাপ। তাই ভেবেছি একদম ছোট করে দেব। আর টাউনশিপে একা থাকি, সোনাকে রেখে যেই স্নান করতে যাব অমনি কাঁদবে। সেই কারণে জাস্ট নামকে বাস্তে স্নান করতে যাই। কোনো ক্রমে মাথায় 2 থেকে 3 মগ জল ঢেলে বাইরে বেরিয়ে দেখি কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমি সোনাকে ছেড়ে কোন জগতে চলে গেছি। তারপর আমার চুলটা শুকানো পর্যন্ত হয় না। এইসব কারণে আমার চুল একদম বাজে হয়ে গেছে। ভেবেছিলাম একদম ঘাড় অব্দি শর্ট করে নেব চুলটা, যাতে না চুল ধোয়ার ঝামেলা থাকে আর না চুল শুকানোর ঝামেলা থাকে। কিন্তু অতটা ছোট না করে আমি একটুখানি মিডিয়ামই রাখলাম। আর দাদাকে বললাম যে লেন্থটা একটু ছোট করে দিতে, তো দাদা এরকম সুন্দর হেয়ার কাট করে দিল। আমার খুব পছন্দ হয়েছে। তারপর ফেরার পথে সোনা বাবার জন্য শীতকালে পরার কিছু জামা নিলাম, এই টুপি, গ্লাভস, মোজা এইসব। বাড়ি এসে স্নান করা হয়ে গেছে। আর সন্ধেবেলা বাড়ির সামনে থেকে ঘুগনি আর চুরমুর কিনে এনেছিলাম, কারণ কলকাতা এলেই এই খাবারগুলো খেয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে গেলে এই খাবারের স্বাদ আর কখনো পাওয়া যাবে না। তারপর আমার জন্য কিনলাম এই রূপোর মুখওয়ালা পলা বাঁধানো, খুব সুন্দর দেখতে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। টাটা।